আমাদের পিছনে এখন যে মসজিদটি দেখতেছেন এটা পুরোপুরি ইউরোপ আমেরিকার স্থাপনাগুলোর মতো। এটি তুরস্কের অন্যতম শহর ইস্তাম্বুল এর বিখ্যাত মসজিদ আল বাইতুল্লাহ থেকে অনুকরণ করা হয়েছে। আজকের এই ভিডিওতে এত সুন্দর একটি মসজিদ আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ, কি অবস্থা সবার? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের শেষ জুম্মা, আর এই উদ্দেশ্যে আমরা আমাদের পাশের এলাকার অনেক সুন্দর একটি মসজিদে চলে যাচ্ছি। এই মসজিদটি আমাদের এলাকা থেকে অনেক দূরে হওয়াতে আমাদের যেতে একটু পরিশ্রম বেশি হচ্ছে। যতই কষ্ট হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করা। আপনাদের থেকে অনেক ভাইরাই আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু ফলো দেয় না। আসলে অনেকদিন আগে আমাদের 5000 ফলোয়ার হয়েছে, কিন্তু এটা থেকে আমরা কোনোভাবেই ড্রপ আউট করতে পারতেছি না। তাই আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের পেজটি ফলো করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যের অর্ধেক পথ পাড়ি দিয়ে দিয়েছি। সত্যি বলতে এই রমজানে এত রোদের মধ্যে আমাদের মসজিদে যেতেই এত কষ্ট হচ্ছে। জানি না মানুষ কিভাবে কাজ করছে, কিভাবেই বা তারা চালাচ্ছে তাদের সংসার। আসলে এই বিষয়গুলো অনুধাবন করার জন্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান উপহার দিয়েছেন। পবিত্র রমজান মাসে আমরা কিছুটা ফ্রি থাকায় বিভিন্ন মসজিদগুলো ঘুরে ঘুরে দেখি। আর আপনারা তো জানেনই আমরা এখন স্টুডেন্ট, তাই জন্য আমাদের অনেকটা সময় ফাঁকা থাকে। আমরা কয়েকদিন ধরে পরিকল্পনা করতেছি যে আপনাদেরকে এই সুন্দর মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো। সেই উদ্দেশ্যে আমরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসলগা ধুয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মসজিদ দেখার উদ্দেশ্যে। সত্যি বলতে আপনারা দেখলেই বুঝবেন যে মসজিদটা কত সুন্দর। আমার ভাই আমাকে প্রতিদিনই বলে যে আমার একটা বিষয় খুবই অবাক লাগে, ইউরোপের খন্ডাংশ ইস্তাম্বুল শহরের অন্যতম মসজিদ আমাদের গ্রামীণ অঞ্চলে অনুকরণ করা হয়েছে। আর একটা কথা না বললেই নয়, আমরা যখন মসজিদটি দেখতে যাচ্ছি আমাদের চোখের সামনে পড়লো একটা মুরগের খামার। আসলে আমাদের আশেপাশে মানুষের উদ্যোক্তা মনোভাবের কারণে আমাদের দেশের ও দশের মানুষের অনেক ভালোই হবে। আমরা কিন্তু এখন মসজিদের একদম কাছেই চলে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মসজিদের আউটলুকটা কেমন। আপনারা মসজিদের আউটলুক একটু লক্ষ্য করলেই দেখবেন মসজিদের ডিজাইনটা আসলেই অন্যরকম। আমাদের নির্দিষ্ট ক্যামেরাম্যান না থাকায় আমরা ছোট্ট একটা ভাইকে ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরিয়ে চলে যাচ্ছি মসজিদের ভিতরের দিকে। মসজিদে প্রবেশ করে আমরা চলে আসলাম উজুখানায়, কারণ আমাদেরকে প্রথমেই উজু করতে হবে। আমি তো শান্তি মতোই উজু করতেছি, কিন্তু আমার ভাই আমার শট নিতে নিতে বিরক্ত হয়ে যাচ্ছে, একবার এই দিক থেকে একবার ওই দিক থেকে। সেই জন্য কোনো অ্যাক্টরই না, শুধুই ক্যামেরাম্যান। আসলে ও অনেক সুন্দর সুন্দর শট নিতে পারে এবং ভিডিও করতে পারে, তাই জন্য প্রত্যেক দিনই আমি ওকে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি নিজেই অ্যাক্টিং করি। আর আমাদের উজু শেষে আমরা মসজিদের ভিতরে এসে বসলাম এবং আপনাদেরকে মসজিদের ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। যদিও সঠিক ভিউটা নিতে পারতেছি না, কারণ মানুষ বিরক্ত হতে পারে। আপনারা দেখতেছেন মসজিদের ভিতর থেকে বাইরের সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। তারপর খুতবা শেষে সবাই দাঁড়িয়ে গেলাম নামাজে। হ্যাঁ, আমি তো নামাজে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আমার ভাই এখনো শর্ট নিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। তারপর নামাজ শেষে সকলের জন্য দোয়া করলাম এবং ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করলাম। নামাজ কালাম শেষে আমরা খুব ক্লান্ত, তাই জন্য একটু শুয়ে নিলাম। আর আমার ভাই আমার ভিডিও করতেছে এখনো। এই মসজিদে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন লেখা রয়েছে, যা মহান আল্লাহ তাআলা নাজিল করেছে মানুষের কল্যাণের জন্য। তারপর আমরা হুজুর থেকে অনুমতি নিয়ে চলে যাচ্ছি মসজিদের দ্বিতীয় তলা এবং মসজিদের ছাদটা দেখার জন্য। মসজিদের দ্বিতীয় তলায় এসে দেখি এটা পুরোপুরি মসজিদের প্রথম তলার মতোই। এখানেও অনেকগুলো লেখা রয়েছে আল্লাহর সুন্দর সুন্দর বাণী। মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া, আরো অনেক দোয়াই রয়েছে এই মসজিদে। আমরা এই ভিডিওতে এই মসজিদের সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু মসজিদের কাজ সম্পূর্ণ না হয় ভিডিওটা অসম্পূর্ণই মনে হলো। তারপর আমি দ্বিতীয় তলা থেকে মসজিদের বাইরের ভিউটা দেখার চেষ্টা করতেছি। আপনাদেরকে বলে বোঝানোর মতো না এটা কত সুন্দর লাগতেছে। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন, যার ফলে আমরা বেশি অনুপ্রাণিত হই। তারপর আমরা চলে আসলাম মসজিদের ছাদের উপরে এবং মসজিদের ছাদের উপর থেকে চারপাশটা দেখার চেষ্টা করতেছি। আর একটা কথা না বললেই নয়, এই মসজিদের অধিকাংশ টাইলসই মার্বেল টাইলস, যা মসজিদটিকে একটি অন্যরকম লুক দেয়। তারপর আমরা চলে আসলাম মসজিদের পাশের দিকটায়। মসজিদের এই পাশটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং সম্পূর্ণ মসজিদটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। মসজিদের আকার আকৃতি দেখে আপনারা বুঝেই গেছেন যে মসজিদটি এত বড় নয়, ছোটখাটোর ভিতরে এটি গ্রামীণ অঞ্চলে এক অন্যতম নিদর্শন। তো ভালোবাসার মানুষ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছোট্ট একটি অসাধারণ মসজিদ। তো ভালোবাসার মানুষ, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিও। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।